যেদিন বাজার আনে সেদিন তো দম ফেলানোর সময় পাই না। আজকে যেহেতু বাজারের দিন, আজকে বাজার গুছিয়ে কি কি রান্না করলাম আর সারাদিন কি কি করলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে প্রচণ্ড গরম ছিল, এই গরমে তো রান্নাঘরে ঢোকাই যাচ্ছিল না। তারপরও দেখুন বাজার গুছিয়ে এসে কী কী রান্না করলাম এবং কী কী করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাজার নিয়ে আসছে, স্কুলে গিয়েছিলাম সকালবেলায়, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুল থেকে এসে দেখি বাজার করে নিয়ে আসছে। তো ফ্রিজে যেহেতু একেবারেই বাজার ছিল না, আর সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই কমই বাজার করতে বলেছিলাম, যে বেশি কিছু কেনার দরকার নেই, অল্প কিছু কিনতে বলেছিলাম। এখানে কাঁচা আম আনতে বলেছি, সেজন্য কিছু কাঁচা আম এনেছে, আমসত্ত্ব দেবো। আর এখানে ঢেঁড়স আনছে, তারপর ধনিয়া পাতা আনছে, আর এখানে দেশি মুরগি আনছে 6টা। তো বাজার গুছিয়ে নিয়ে বাজারগুলো রেখে ঘরের কিছু কাজ ছিল, ঘর ঝাড়ু দেওয়া, বিছনা উঠানো, থালাবাটি ধোয়া, সেগুলো কমপ্লিট করে এখন চলে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। যেহেতু কাজ করতে করতে 10টা প্রায় বেজে গেছে, আর বাজার এখনও কিছুই করতে পারিনি, মাছও কাটতে পারিনি। ছেলেকে স্কুল থেকে এনে তারপর মাছ কাটবো। তো চলে যাই, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আবার ফিরছি আপনাদের সঙ্গে। চলুন তাহলে। তো আজকে তো বাজার গুছিয়ে রান্না করতে করতে আমার 12টা বেজে যাবে। যেদিন বাজার আনে সেদিন আমার অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে চলে আসলাম, এখন হচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে। ছেলেকে একটু ভিডিও করলাম, বলতেছে আমাকে ভিডিও করবা না। তো যাক, আমি চলে যাই। এখন মেয়েকে নাস্তা দিয়ে দিলাম, বুটের ডাল রান্না করেছিলাম আর ফ্রোজেন পরাটা ছিল, তাই ওকে ভেজে দিয়েছি। এখন ছেলে বলছে স্কুল থেকে এসে সে আলু ভাজা খাবে, ভাত খাবে না। তো কী করার, এখন তাকে আলু ভেজে দিয়ে তারপর আমি আমার বাজার নিয়ে বসবো। অনেক কাজ আজকে। দেখুন এই যে এখন আলু ভাজতে হবে, আমি আলুগুলো কেটে তারপর এখন তেলে দিয়ে দিলাম। এই যে এখন আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে তারপর আমি মাছ কাটতে বসবো। তো আজকে জানি অনেক লেট হয়ে যাবে আমার কাজ করতে, তারপর কিছু করার নেই। যেহেতু ঘরে একেবারেই বাজার ছিল না, বাজার তো করতেই হবে। আর যেদিন বাজার আনে সেদিন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় কাজ করতে করতে। আর প্রচণ্ড গরম পড়েছে, বাইরে অনেক বাতাস থাকলেও একটুও ঠান্ডা হয় না। তো গরমেই আমাদেরকে কাজ করতে হয় রান্নাঘরে। এখন রুই মাছটা নিয়ে বসলাম। যে কোনো বড় মাছ আনলে আমি আগে বড় মাছের আঁশটা ছাড়িয়ে নিই। এরকম একটা আঁশ ছাড়ানোর চামিচ আছে আমার কাছে, সেটাই দিয়ে আমি আঁশটা ছাড়িয়ে নিলে আমার কাছে সহজ মনে হয়। তো আঁশটা আগে ভালো করে ছাড়িয়ে নিই, তারপর আমি মাছটাকে টুকরো করব। তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আল্লাহর রহমতে এখন আমার প্রায় 5000 ভিউজ হয়েছে, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না। এই জন্য আমার খুবই খারাপ লাগে যে ভিডিও দেখে অনেকেই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সঙ্গেই থাকবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর কমেন্ট করবেন, বেশি বেশি লাইক দিবেন। তো এই যে দেখুন আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সারাদিনে একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপর আপনাদের সঙ্গে ভিডিও করি। এই যে দেখুন মলা মাছগুলো আমি আগেই কেটে নিয়েছিলাম, আর মুরগিও কেটে রেখেছি। এত কিছু তার আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তখন আপনারাই বিরক্ত হয়ে যাবেন, দেখতে চাইবেন না। এই জন্য আমি আর এত কিছু ভিডিও দেখালাম না। আর এখন মাছটা আমি কেটে নিব, মাছ কেটে ধুয়ে তারপর আপনাদের সঙ্গে আসছি। এই যে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আর ওদিকে মুরগির যে পা ছিল আর পাখনা ছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো আমি প্যাকেট করে নিব, মানে যেটা যেদিন লাগবে, যতটুকু লাগবে ততটুকু করে প্যাকেট করে নেব। দেশি মুরগির যেহেতু অনেক দাম, তাই একটু ভেবে চিন্তেই প্যাকেটটা করতে হবে। আর বাচ্চারা যেহেতু মাংস ছাড়া কিছুই খেতে চায় না, তাদের জন্যই বেশিরভাগ মাংসটা কেনা হয়। এখানে 6টা মুরগি প্রায় 3000 টাকার মতো নিয়েছিল। তা ওর আব্বু বলছে মিনিমাম 10 দিন করতে হবে, দেখি কয়দিন করা যায়।
এখানে হয়তো অনেকেই আবার আপনারা বলবেন কি কিপটা মানুষ 10 দিন করছে কয়টা মুরগি। তো বললে আমার কিছু যায় আসে না, কেননা আমার সংসার আমার নিজেকে বুঝেই চলতে হবে। কিভাবে কি করা যায় আমি সেভাবেই চলবো। আর একটু হিসাবে করে চললে যদি সেটা আপনাদের কাছে কিপটা মনে হয় তাহলে সেটাই। কেননা আমার সংসারে আমি যদি আজকে বিপদে পড়ি বা না খেয়ে থাকি, কেউ কিন্তু আমাকে এসে দেখবে না বা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে না। আমার নিজেরটা নিজেরই করতে হবে। সুতরাং আমি আগে থেকেই সাশ্রয়ীভাবে চললে তাহলে আমাকে আর বিপদে পড়তে হবে না। এই কথাটা কেন বললাম জানেন? কেননা আমি অনেক কিছুই ফেস করেছি। আর আজকে যে পর্যায়ে আমরা আছি সেই পর্যায়টা আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। বিয়ের আমার প্রথম যখন আমার বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ডের শুধু একটা চাকরি আর ছোট্ট একটা দোকান ছাড়া আর কিছুই ছিল না। অনেক কষ্ট করেই আমাদের চলতে হয়েছে। তো সেখান থেকে আমরা এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সেই সময় জীবন থেকে উপভোগ করতে পেরেছি যে সামান্য কিছু টাকার জন্য আমার হাজব্যান্ডের অনেক শখের একটা জিনিস বিক্রি করে দিতে হয়েছিল। তো সেখান থেকেই বুঝতে পেরেছি যে বিপদে পড়লে কেউ কাউকে সাহায্য করে না, নিজেদেরকে নিজে সাহায্য করতে হয়। এই জন্য আমরা একটু হিসাব করে চলার চেষ্টা করি। তো সেটা যদি আপনাদের কারোর কাছে কিপটা মনে হয় আমার কিছু করার নেই। তো এখন এগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখলাম। আর মেয়েকে আজকে কি টিফিন দিব চিন্তা করছিলাম। যেহেতু বাজার এনেছি তেমন কিছু টিফিন রেডি করতে পারিনি, তাই ভাবলাম কিছু আমই দিয়ে দিই। সেই জন্য কিছু আম টিফিনে দিয়ে দিলাম। তো মেয়েকে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি আজকে শর্টকাটে রান্না করব, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, এখন প্রায় 1টার মতো বেজে গেছে। তো এখানে আমি লাউ কুটে রেখেছিলাম, লাউ ভাজিটা করব। লাউ ভাজিটা করে নেব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাউ ভাজিটা বসিয়ে দিলাম। তো আপনাদের সঙ্গে কিছু কথা বলে ফেললাম। যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি লাউ ভাজিটা করে নেব। আর এখানে হচ্ছে আমি লাউ ভাজিটা ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে লাউ ভাজিটা অনেক পানি চলে আসে, পরে পানিটা শুকানোর জন্য ভাজিটা অনেক টক হয়ে যায়। আমার কাছে সেটাই মনে হয়। এই যে এখন দেখুন আমার লাউ ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে বাগার দিয়ে নেব। আর আজকে হচ্ছে এই যে মাছ নিয়েছিলাম, রুই মাছ, কোলের মাছগুলো নিয়েছিলাম আজকে। যেহেতু তাজা মাছ রান্না করব, ভাবছি আজকে বেগুন আর আলু দিয়েই রান্না করব, তাজা আছে যেহেতু সেজন্য। আর এই যে বেগুন আর আলুও কেটে নিয়েছি। রান্নাঘরটা এত ছোট, আমার ক্যামেরা যে আমি কোথায় সেট করব সেই অ্যাঙ্গেলটাই ভালো মতো খুঁজে পাই না, কোথাও ভালো মতো সেট করতে পারি না। এই জন্য আমার ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে যায়। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, কষ্ট করে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য যতটুকু পারি। একা একা সবসময় সব কিছু হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি। একটা ভিডিও ছাড়তে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক কষ্ট করতে হয়, যারা করে ভিডিও তারাই জানে। তো তারপরে যদি সেই ভিডিওটা আপনারা না দেখেন বা সেই ভিডিওটা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা খুবই আপসেট হয়ে পড়ি, উৎসাহ পাই না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এখানে এখন আমি শুকনো মরিচ দিয়ে ভাজিগুলো বাগার দিয়ে নেব। আর এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এখন ভাত বসিয়ে দেব, আমি চালগুলো ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দেব। আর এদিকে মাছের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে একটু মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে তারপর আমি রান্না করি। আর বড় মাছ যখন রান্না করি তরকারি দিয়ে, তখন আমি আগে মাছটা আগে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিই। তো কষানো হয়ে গেলে তারপর আমি তরকারি দিয়ে নামিয়ে নিই। এখন একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। আর এখন মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছগুলো আমি আস্তে আস্তে একটা বাটিতে উঠিয়ে নেব। যেহেতু আমি বেগুন আর আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব, তাই একসাথে কষালে আবার মাছগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে আমি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। যে দেখুন মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এখন আমি তরকারিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তরকারিগুলো দিয়ে কষিয়ে তারপরে ভালো মতো কষিয়ে মাছ দিয়ে দেব। তারপরে যতটুকু ঝোল রাখতে চাই সেই পরিমাণে আমি একটু ঝোল দিয়ে দেব। আর এই যে এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু শাক দিয়ে দেব। বড় যে কোনো মাছে, যেমন রুই মাছ, আইড় মাছ, পাঙ্গাস মাছ, তারপরে যে কোনো বড় মাছ, বোয়াল মাছে আমি একটু শাক বাটা ব্যবহার করি। আপনারা কে কে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মশলাটা ব্যবহার করলে তরকারি আরও অনেক টেস্ট হয়ে যায়। তো এখন আমি সবশেষে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার রান্নাবান্না আজকে এখানেই। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অনেক ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।